বিরিয়ানি বানানো নয় ঠকমারি, শিখে নাও সহজ পদ্ধতি তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, আমি কিছুটা আলু কেটে নিয়েছি রসুন, আদা আর টমেটো বাটা, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। এবার কিছুটা চিকেন আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি একটু চাল ভিজিয়ে। এবার হাঁড়িতে গরম জল করে তেজপাতা তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর কিছুটা চিনি। কড়াইতে তেল গরম করলাম, করে আমি বেরেস্তাটা প্রথমে ভেজে তুলে নেব। পেঁয়াজের বেরেস্তা খুব ভালো করে ভাজবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে আমি পেঁয়াজ ভাজাটা তুলে নিয়ে তার মধ্যে দেখো আমি মাংস আর আলুগুলোকে ভালো করে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে, সামান্য কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দেওয়া, খুব ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এই দুটোকে তেলের মধ্যে ভেজে নেব। চালটাকে দেখো আমি সিদ্ধ করতে দিয়েছি, ওটা মোটামুটি 70% সেদ্ধ করে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, এধারে আমার চালটাও 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্যান ঝাড়ানোর জন্য একটা ঝাঁঝরি থালা বা কোনো একটা নেটের সাহায্যে আমি ফ্যানটাকে ঝাড়িয়ে পুরো ভাতটা আলাদা করে নেব। মাংসগুলোকেও দেখো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে, তবে লক্ষ্য রাখতে হবে মাংসগুলো যেন স্টিফ না হয়ে যায়। ভাজাটা এমনভাবেই করতে হবে। আলুগুলোকেও ওই 70% মতো সিদ্ধ করে নিতে হবে। মাংসগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে এটাকে ফোড়নটাকে ভেজে নেব। তার মধ্যে আমি একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর ওই যে আদা, রসুন, পেঁয়াজ, টমাটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে কিছুটা জিরে গুঁড়ো অল্প আর কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে দই ব্যবহার করিনি, দই ব্যবহার করলে ঝোলের পরিমাণটা ঠিক হয়ে যাবে এবং বিরিয়ানিটা খুব একটা ভালো হবে না। তো আমরা হালকা হালকা ঝোলটা রেডি করে নেব। ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়োটাও মিশিয়ে দিয়েছি, যেটা হয়তো ভিডিওতে কাট হয়ে গেছে। যাই হোক, তোমরা পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেবে। এরপর চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ভালো করে কষানো। কিছুটা নর্মাল দুধ দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল, আর দেব বিরিয়ানি দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আলুগুলো 70% সেদ্ধ হয়ে গেছে। তারপরে জল সহ
আলুটা আমি ওই চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এই আর নতুন করে আলাদা করে জল দেব না, এই যে আলুর সিদ্ধর জলটা ওটাতেই চিকেনটা আমার রেডি হয়ে যাবে। এরপর ভাতটা আমি সুন্দর করে কড়াইয়ের মধ্যে চেপে চেপে সাজিয়ে দেবো চিকেনের ওপর, যাতে একটু ফাঁক না থাকে। এবার আমি বেরেস্তাটা আস্তে আস্তে ওর ওপরে ছড়িয়ে দেবো, যেটা আগেই আমি ভেজে রেখে দিয়েছিলাম। একে একে দিয়ে দেবো খানিকটা ঘি, লবণ, চিনি, পরিমাণ মতো একটু নিজেকে বুঝে দিতে হবে কতটা কোয়ান্টিটি তুমি তৈরি করতে চাও। আর দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা। যদি বিরিয়ানি মশলা না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা গরম মশলাও ব্যবহার করতে পারো, তাতেও খুব ভালো গন্ধ আসবে। তার সঙ্গে দিয়ে দেব ওই যে দুধটা তৈরি করেছিলাম, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর বা বিরিয়ানি এসেন্স দিয়ে, সেই দুধটা আমি তার উপরে ছড়িয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে, এই কড়াইটা বসানোরও একটা পদ্ধতি আছে। দেখো আমি একটা তাওয়ার উপরে, তাওয়া বা চাটু মোটা কিছু গরম করে নিয়ে তার উপরে আমি এই বিরিয়ানির কড়াইটা বসিয়েছি। এই তাওয়াটা গরম করে দেখো আমি সুন্দর করে কেমন বসিয়ে দিয়েছি। দিয়ে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রাখবো, যাতে লোতে রাখলে ভাতটা একদম গলে যাবে, তাই মিডিয়াম থেকে হাই ফ্লেমেই এটা রাখার চেষ্টা করব। মাত্র 15 মিনিট এভাবে রাখার পর ঢাকনাটা খুলে দেখো কত সুন্দরভাবে বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে আমার। একদম ঝুরঝুরে হয়েছে, একটার সঙ্গে একটা একদম লেগে যাচ্ছে না। কি সুন্দর দেখো, তোমরা চাইলে এটা হাঁড়িতেও বানাতে পারো, আমি কড়াইতে বানিয়েছি, লেগেও যায় না। এবং দেখতেও দেখো একদম ঝুরঝুরে, মাংসটাও প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এবং ভাতটাও খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। কি আমার রান্নাটা কেমন লাগলো? খুব তাড়াতাড়ি খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলো, কোনো রকম অসুবিধা হবে না। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। কেমন?